হ্যালো শিমুল ভাইয়া। কি? আব্বু, আব্বু। কি রে রিয়া, কি হয়েছে? কে ফোন করছে? কথা বলিস না কেন? আব্বু, দাদি আর নাই, দাদি মারা গেছে। ভাইজান, মা, ভাই গেছে গা বুকের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট নিয়ে গেছে গা। মা, খবরদার, তুই আমার মার কাছে আসতে পারবি না। কেন? না, কেন আমি আমার মার কাছে যাইতে পারব না? কেন? কেননা তুই আমার মার সন্তান না। কি কি কইলে তুমি ভাইজান? আমি আমার মার সন্তান না? না, তুই যদি মার সন্তান হতি তাহলে মানে এত কষ্ট দিতে পারতিস না, এত যন্ত্রণা দিতে পারতিস না, মার বুকটা খান খান করে ভেঙে দিতে পারতিস না। তুই যা, যা, যা। তুই যা 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 যা। ওকে দুইজনে ছোট রেখা আমার আমার আব্বা মারা যায়। মা, এই মা, আরে আমার আমার নানা আমার মামারে বলছিল আমার মারে আবার বিয়ে করতে। বলছে না, আমার দুই সন্তান আছে, আমি এই দুই সন্তান রে মানুষ করবো, আমি আর বিয়ে করবো না। করে নাই, করে নাই। আব্বা মারা যাওয়ার পর সমস্ত সংগ্রামের দায়িত্ব তুলে নিয়েছে, নিজে পুরুষ মানুষের মতো খেতে কাম করছে, গরু হাঁস মুরগি পালন করে আমাদেরকে খাওয়াইছে, সংসার চালিয়েছে, কাউরে বুঝতে দেয় নাই। তুই জানিস, এই তুই জানিস তুই যখন মার পেটে তখন পাশ খুব শরীর খারাপ, ডাক্তারে বলছিল যে সন্তানটা ফালাই দেয়। মা কইছে না, এই সন্তানের আমি দুনিয়ার দেখাবো, দেখাইছে না, তোদের বড় করছে। তুই ঢাকায় থাকছিস, মা প্রত্যেকদিন প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ে বাসার জন্য ভালো থাকে দোয়া করত, আর সেই মারে কষ্ট দিলি। তুই বাড়ি ভাগ না করতে মারা কোনো শুনলি না, তুই বাড়ির মধ্যে একটা লোক ঢুকাইলি, তুই বাড়ির মধ্যে পাঁচিল দিলে, তুই এই দেয়াল তুলছ ভাগ করে, আমার মায়ের বুকটা খান খান হয়ে গেছে। তুই যা, আচ্ছা তুই যা, এই যাতে বল, যা।
যা, আমার মারে তো দেখতে দেবো না। আমার মা দেখতে দেবো না, তুই যা। তুই যা। আমি আমার ভাইজানের মতন করতে চাই। আমার আম্মা তোমার জন্য মরছে। তুমি দাঁড়ি কোন করছো তুমি? আমার তুমি কোন করছো? তুমি না আমার কোনো কোনি আমার আমার মুখ দেখতে দেবো না। তুমি যাও। আমার আমি দেখতে দেবো না। ও মা মারা তো অনেক ভুল করছে। আমার তোরা মাফ করে দে। আমি অনেক বড় পাপী, অনেক বড় অন্যায় করছি। আমি সবার সাথে অন্যায় করছি। আমি আমার মারে কষ্ট দিয়েছি, আমারে মাফ করে দে। আমি আমার মা থাকতে মায়ের মর্যাদা বুঝি নাই। ভাইজান তুমি ঠিকই কইছো। ছোটবেলায় এত আদর যত্ন করে আমাদেরকে বড় করছে, আর সেই আমি এত কষ্ট দিছি। আমার তো শাস্তি হওয়া দরকার। আমারে তোমরা শাস্তি দাও। আমি এই বাড়ি ভাগ করছি, আমার বাপের ভিটারে আমি ভাগ কইরা বাইরের মানুষ ঢুকাইছি। অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এই অন্যায়ের কোনো মাপ হয় না। আমারে তোমরা শাস্তি দাও, তারপরেও একটা বারের জন্য আমার মার মুখটা দেখতে দাও ভাইজান। একটা বার ভাইজান, একটা বার। আল্লাহ বাবা শিবু, বাবা রে, তোর বাপরে একটু ক, তোর দাদির মুখটা আমার একটু দেখাইতে ক। তোর দাদিরে খবর দিয়ে দিলে চিরজীবনের জন্য আমি তার হারাই ফেলবো। আমি আর কোনোদিন তার মুখ দেখতে পারবো না। একটা বার তুই তোর আব্বারে ক বাবা। আমারে যদি দেখতে না দেস, তাহলে তোর দাদির সাথে আমারও কবরে ঢুকাই দে। আমার গলা টিপা বাইরা ফেল, আমার বাইরা ফেল, আমারে বাইরা ফেল। চাচা, আপনি কেমনে পারলেন আপনার মায়েরে ভুলে থাকতে, আপনার আপন ভাইরে ভুলে থাকতে, আমাগরে ভুলে থাকতে? দাদি আপনারে কত ভালোবাসে, তার কষ্ট দিয়ে আপনি ঢাকা চলে গেলেন, বাড়ির মধ্যে আরেক মানুষরে উঠাইলেন। একটা বার খোঁজ খবর নিছেন দাদির কেমন লাগতেছিল, দাদি কেমন আছে? দাদি মরে যাওয়ার আগে একটা বারের জন্য দেখা করতেন, তাহলে দাদি একটু সান্ত্বনা পাইতো। এখন তো দাদি আর নাই। ভাবি, আমি জানি আপনি খুব রাগী মানুষ, কিন্তু আপনার মনটা খুব নরম। ওনার কোনো দোষ নাই, উনি নিজের ইচ্ছায় কিচ্ছু করি না, সব আমি বলছি। আমার কথাই করছে। আমি গ্রামে থাকতে চাই না, আমি বলছি তারে জমি জমা বিক্রি করে ফ্ল্যাট কিনতে, সব দোষ আমার। সে তার মাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে ভাবি। আল্লাহ দোহাই লাগে, তাই একটা বার মার মুখটা দেখতে দেন, আল্লাহ দোহাই লাগে ভাবি। সে মারে খুব ভালোবাসে। দাদিকে অনেক ভালোবাসে। আমার বাবা অনেক গল্প করতো দাদির ব্যাপারে। দাদির জন্য মাঝে মধ্যে কান্নাকাটি করতো। জেঠিমা একটা বারের জন্য আমার বাবাকে একটু দাদির মুখটা দেখতে দাও, প্লিজ একটু দেখতে দাও। মারিয়া, তোমার বাবা, তোমরা তো তোমার দাদিরে অনেক ভালোবাসতা, কিন্তু তোমার দাদি যে তোমার কত ভালোবাসতো এইটা কি বুঝো নাই? এখন আইসে তোমার আব্বা আম্মার মুখ দেখতে, আরে এখন কি মায় কথা কই পরে? ওই দাও দাও, মার মুখটা দেখতে দাও। আরে বাসায় মাফ করে দাও। সন্তান